রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের মধ্যেই আরেক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব, এমন শঙ্কা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরিতে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইউরোপের দেশগুলো। এরই মধ্যে বাজেটের আকারও নির্ধারণ করেছে তারা। এর আগে ফেব্রুয়ারি মাসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও জানিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবার আগে বিশ্বজুড়ে সংঘাত থামানোর গল্প বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু অভিষেকের পরই মধ্যপ্রাচ্য ইস্যু এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের বিষয়ে মন্তব্যে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, এতে কারো কোনো লাভও হবে না। যদি জো বাইডেন আরেক দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যেত, তবে আমি সেটা হতে দেব না। বিশ্বজুড়ে যুদ্ধের অবসান, সংঘাত নিরসন এবং শান্তি ফেরাতে আমি কাজ করছি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বললেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্য ইস্যুতে এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। এদিকে সম্প্রতি ইউরোপীয় কমিশন অঞ্চল জুড়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামরিক খাতে বাজেট বৃদ্ধির প্রতি জোর দিলে প্রায় ৮০০ বিলিয়ন ইউরো এই খাতে ব্যয় করার ঘোষণা দেয় ইউরোপের দেশগুলো। ১১ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইউরোনিউজ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবার ইউরোপ মহাদেশ ধীরে ধীরে যুদ্ধপক্ষ হিসেবে গড়ে উঠছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মহাদেশটি সামরিকীকরণের প্রতি জোর দিয়েছে মন্তব্য করে পেসকভ বলেন, ইউরোপ সামরিক শক্তি বৃদ্ধি করছে, যার মাধ্যমে তারা যুদ্ধের দামামা বাজাচ্ছে। আমরা প্রতিদিন ব্রাসেলস থেকে প্রচুর সংকেত পাই। রাশিয়া এবং মার্কিন প্রশাসনের শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই মহাদেশটির বিভিন্ন রাজধানীগুলো এমন পদক্ষেপ নিচ্ছে। ২০ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। সৃজন মাহমুদ, নিউজ 24।